সালমান এফ রহমান আহলে হাদিস হওয়ার কারণে এবং আহলে হাদিসদের বিভিন্ন প্রোগ্রামে চিফ গেস্ট হওয়ার কারণে অনেকেই পুরো আহলে হাদিস কমিউনিটিকেই ব্লেম করছে। যদিও আমাদের হানাফি স্কুল অফ থটের বড় কোনো স্কলারকে আমি এমনটা করতে দেখি নাই, বাট প্রবলেম হচ্ছে বাঁশের চেয়ে কঞ্চি বড়, পাতিলের চেয়ে ঢাকনা বেশি গরম। ইটস রিয়েলি আনএক্সপেক্টেড। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মুসলিম, হানাফি হোক কিংবা সালাফি। এখন কোনো অমুসলিম যদি বলে এটাকে কেন্দ্র করে যে তোমাদের চেয়ে আমরাই ভালো আছি, অ্যাটলিস্ট এগুলোর সাথে আমরা ইনভলভড না, তো কথাটা শুনতে কেমন লাগবে আমাদের? কোনো ব্যক্তির পদস্খলনের কারণে কি ধর্মের পদস্খলন হয়? এদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, সে তো আহলে হাদিস ছিল না। পাকিস্তানের হানাদার বাহিনীরা, তারাও তো খুব সম্ভবত আহলে হাদিস ছিল না। তো তাদের কৃতকর্মের ভার কি কোনো মাযহাবের উপর বর্তাবে? কমন সেন্স কি বলে? আরেকটা প্রোগ্রাম করতে চাইলে কাদেরকে ইনভাইট করতে হয়, লিস্টে কাদের নাম রাখতে হয়, এটা বুঝতে তো রকেট সায়েন্স না, কমন সেন্সের প্রয়োজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিল্লাহ খালাকা লাহুম। এই ইসলামকে আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তি, ইভেন কাফেরের মাধ্যমে উপকৃত করবেন, সাহায্য করবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো সবকিছু তো এক্সপ্লেইন করে বোঝানোর প্রয়োজন নাই। যেহেতু সমালোচনা করার বয়স আপনাদের হয়েছে, আশা করি এটা বোঝার বয়সও আপনাদের হয়েছে, তো কেন বুঝতে চান না? আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করে আসলে আলটিমেটলি লাভটা কার হচ্ছে? এই একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে আমার মনে হয় না এখান থেকে কোনো ভালো আউটপুট পাওয়া সম্ভব। সো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করার যে অ্যাটিটিউড আমাদের কিছু ভাইয়ের মধ্যে আছে, আই থিঙ্ক উই শুড চেঞ্জ ইট।